আল্লাহর কোরআন কি কেন তুমি মুখস্থ করতে চাও? কারণ পৃথিবীতে তো কোরআনের ওপর কোনো কিছু নেই। এটা মানে সফলতার দ্বারপ্রান্তে যেতে হলে আগে কোরআনটাই ধারণ করতে হবে বুকে। কানাডা, আমেরিকা, জাপান, লন্ডন, ইতালি এই সব দেশের ছাত্র দুবাই আমাদের আর রায়হান মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আছে। আমি গর্বের সাথে বলছি আমার প্রতিষ্ঠান একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। এখানে আপনার সন্তানের জন্য নিরাপদ জায়গা। তুমি কেন আসছো? আমি হিফজ পড়বো বলে তার জন্য আসছি। আপনার সন্তানকে যদি হাফেজ বানান, আলেম বানান, তাহলে আপনার সন্তানের কলিজার মধ্যে আমরা এই কথাটাকে, কোরআনের এই বক্তব্যগুলোকে আমরা একদম প্রথিত করে দেবো, একদম বসায় দেবো একদম। যার কারণে কখনো আপনার সন্তান আপনার সাথে অনুত্তম আচরণ করবে না, করবে না, করবে না, করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। কত ভালো আছি বোঝানো যাবে না। এর কারণ হলো আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে ইন্টারন্যাশনাল, আজকে যাদের কারণে ইন্টারন্যাশনাল হচ্ছে, এরকম আমার একজন মাকে নিয়ে বসেছি যার বয়স 19, যার বাড়ি ভারতের নদিয়া প্রদেশে, নদিয়াতে যার বাড়ি। সে কামেল পড়তেছে এখন। এই কামেল পড়া বাদ দিয়ে আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করার জন্য, হিফজ করার জন্য, হাফেজা হওয়ার জন্য ছুটে আসছে সুদূর ইন্ডিয়ার নদিয়া থেকে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সানারপাড়ে। এটা সানারপাড়বাসীর গৌরবের বিষয় যে তাদের সানারপাড়ে, তাদের সিদ্ধিরগঞ্জে, নারায়ণগঞ্জে এমন একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে শুধু ছেলেরা নয়, বিদেশ থেকে মেয়েরা পর্যন্ত ছুটে আসছে পড়ার জন্য। গর্বে আমার বুক ভরে যায় তখন যখন এ ধরনের কোনো সিচুয়েশন আসে আমার সামনে, যে অন্য দেশ থেকে একটা মেয়ে, অবলা একটা মেয়ে, তার মাকে নিয়ে ছুটে আসছে, বাবা বিদেশ থেকে মাকে নিয়ে ছুটে আসছে, এই যে পাসপোর্ট ভিসা করে ছুটে আসছে হাফেজা হওয়ার জন্য। আমি বলতে চাই, আমার দেশে যে সকল মা বোনেরা, মেয়েরা আপনারা কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আমি এই ভিডিওটা কেন ধরছি? তাদের জন্য। আপনার দেশে কিন্তু এখন বিশ্বমানের, আন্তর্জাতিক মানের হিফজ মাদ্রাসা আছে, যেখানে আপনার মেয়ে সন্তানকে পড়ালে সে একজন বিশ্বমানের হাফেজা হয়ে এই কোরআনের খেদমত করতে পারবে। শুধু যে মাস্টার্স পাস করলে, ডাক্তার হলে সে চাকরি করতে পারে এরকম নয়। এখন কোরআনের খেদমত করেও ঘরে বসে পর্দার সাথে এই দুনিয়ায় ভালো থাকা সম্ভব। আমাদের হেফজখানার শিক্ষিকাদের আমরা 20,000 25,000 টাকা আমরা বেতন দিচ্ছি, থাকা, খাওয়া, চিকিৎসা সব বাদে। আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে সন্তানটা এরকম একজন কোরআনের হাফেজা হয়ে, আলেমা হয়ে সে একটা মাদ্রাসার শিক্ষিকা হতে পারে। আমি একটু কথা বলে আসি। আজকে যে সৌভাগ্যবতী মেয়েটা এসেছে আমাদের মাঝে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? সুমাইয়া খাতুন। তোমার আব্বুর নাম কি? আলাউদ্দিন মন্ডল। দাদার নাম? মজিদ মন্ডল। তোমার গ্রামের নাম কি? গ্রামের নাম পাখিউড়া। পোস্ট? পোস্ট কুমারী রামনগর। থানা? থানা হাঁসখালী। জেলা? জেলা নদিয়া। নদিয়া। পিন নাম্বার কত? 741502। 741502। জি। এই জিনিসটা খুব ভালো লাগে, ভারতের প্রত্যেকে পিন নাম্বার মুখস্থ। সুমাইয়া, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে আসছো কোরআন শেখার জন্য। জি। আর রায়হান মাদ্রাসাকে তুমি ভিডিওতে দেখেছো, জি। সেটা দেখে তুমি আকৃষ্ট হয়েছো, আসলা। আসার পরে তুমি যেটা দেখেছো সেই দেখাটার কি মিল আছে কিনা? জি অনেকটাই মিল আছে। আচ্ছা, তুমি কেন আসছো? আমি হিফজ পড়বো বলে তার জন্য আসছি। ইন্ডিয়াতে অনেক মহিলা মাদ্রাসা আছে, সেটা দেখে বাংলাদেশে কেন? বাংলাদেশটাই আমার পছন্দ হয়েছে। আমি আপনাদের ভিডিওতে দেখি তো, তার জন্য এখানে পছন্দ হয়েছে। আমার মানে ইচ্ছা হয়েছে যে আমি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে পড়বো। কতদিন আগে থেকে ইচ্ছা শুরু হলো? ছোটবেলা থেকে হিফজ করার ইচ্ছা ছিল, কোনো কারণবশত মা বাবা দেয়নি। কিন্তু যখন আপনাদের ভিডিওগুলো দেখলাম বড় হয়ে, তখন আরো মানে সুপ্ত প্রতিভাটা আবার আমার জেগে উঠলো। আচ্ছা, তুমি এখন কি পড়ো? আমি এখন কামিল ফার্স্ট ইয়ারে পড়ি। তোমার বয়স কত? 19। আমি তোমাকে প্রথম দেখে বলেছিলাম যে 19 বছর বয়স হলে এটা বিবাহের বয়স। সেই সময় কেন তুমি কোরআন শিখতে আসছো, এই বিষয়ে তোমার বক্তব্য কি? জি, আমি এখন তো মানে বিবাহের ইচ্ছা নেই, পড়াশোনা শেষ করে তারপর বিবাহের ইচ্ছা আছে। আল্লাহর কোরআন কি কেন তুমি মুখস্থ করতে চাও? কারণ পৃথিবীতে তো কোরআনের ওপর কোনো কিছু নেই। এটা মানে সফলতার দ্বারপ্রান্তে যেতে হলে আগে কোরআনটাই ধারণ করতে হবে বুকে। এটা আল্লাহর বক্তব্য। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে নিজে কোরআন পড়ে অপরকে পড়ায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সেই দৌলত দিচ্ছেন ইনশাআল্লাহ। আমি আমাদের আর রায়হান মাদ্রাসার যত প্রকারের প্রচেষ্টা আছে আমরা তো করবো ইনশাআল্লাহ। আর তোমাকে এই বাংলাদেশ থেকে এরকম একজন হাফেজা বানাবো যেন নদিয়া প্রদেশে এই আর রায়হান মাদ্রাসার একটা বড় বাতি জ্বলে ওঠে।
আমি সেভাবেই চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমাদের সুমাইয়া সুদূর ইন্ডিয়ার নদিয়া প্রদেশ থেকে এসেছে আমাদের আর রায়হান মাদ্রাসায় আল্লাহর কোরআনকে হিফজ করার জন্য। সে কামেলে পড়ে, সে একজন উচ্চ শিক্ষিত একজন মেয়ে। এই উচ্চ শিক্ষিত মেয়েটা তার এসএসসিতে ভালো রেজাল্ট ছিল, এইচএসসিতে মোটামুটি রেজাল্ট ছিল। সে আলিফ থেকে তাকে ধরতে হবে। আমি আমাদের বাংলাদেশে যারা আছেন বা বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন বিভিন্ন দেশে, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার মেয়ে সন্তানটা বা আপনার ছেলে সন্তানটা কোনোভাবে যেন কোরআনের শিক্ষার বাহিরে না যায়। এতে আপনার লাভ কি? এতে লাভ হলো, রাসূলুল্লাহ বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। খুশি রাখলে জান্নাত পাবা, বেজার করলে জাহান্নামে যাবা। আপনার সন্তানকে যদি হাফেজ বানান, আলেম বানান, তাহলে আপনার সন্তানের কলিজার মধ্যে আমরা এই কথাটাকে, কোরআনের এই বক্তব্যগুলোকে আমরা একদম প্রথিত করে দেবো, একদম বসায় দেবো একদম। যার কারণে কখনো আপনার সন্তান আপনার সাথে অনুত্তম আচরণ করবে না, করবে না, করবে না, করবে না। কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না যদি আমাদের সুমাইয়ার মতো আপনার সন্তানটা হয়ে ওঠে। আমার আর রায়হান পরিবারের এই মাদ্রাসার মহিলা শাখার মহিলা বিভাগের হিফজখানা এরকম ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুলের মেয়েদের জন্য খোলা। যে আসবে তাকে আমরা বরণ করব। তবে একটু ছোট্ট বক্তব্য আছে। আমাদের 2025 সালের টোটাল সকল সিট শেষ হয়ে গেছে মেয়েদের শাখার, কোনো সিট নাই। এবছর আমরা ভর্তি নিতে পারবো না। যারা ভর্তি হতে চান, অগ্রিম ভর্তি আপনারা আমাদের এখানে করে রাখবেন আগামী বছরের জন্য। আমরা সেই হিসেবে আরেকটা বিল্ডিং বাড়ায় আমরা সিট নিশ্চিত করে আমরা একটা বক্তব্য দিচ্ছি নিয়মিত আর রায়হান মাদ্রাসা। সেটা হলো যে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত একটা আনন্দময় একটি মাদ্রাসা এটা। এখানে বিশেষ করে আমি আমার আচরণ, একজন বাবা যেরকম আচরণ করে একদম সেই সেম আচরণটা আমি আপনার সন্তানের সঙ্গে করার চেষ্টা করছি। যার জন্য 2500 ছাত্রের একটা বড় পরিবার অলরেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। 7টা বিল্ডিং আমরা এখানে নিয়েছি। আমি বেতনের বিষয়ে একটু বলছি। আমাদের সময়, আমার দেশবাসীর জন্য আমি বলছি, হুজুরদেরকে বোঝা মনে করে, আমরা বোঝা নই। আমাদের সময় এখানে বাংলাদেশি টাকায় 12,000 টাকা এখানে বেতন দিবে, 15,000 টাকা ভর্তি ফিস দিবে। এই টাকাটা ভারতের রুপিয়া ডলার হয়ে তারপরে বাংলা টাকায় আমার কাছে আসবে। অর্থাৎ এই 12,000 টাকা আমার কাছে ডলার হয়ে আমার কাছে আসবে, যেটা বাংলাদেশের রেমিটেন্সের সবচেয়ে বড় উৎস। এই উৎস কোরআনের মাধ্যমে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের সুমাইয়া 20তম ছাত্রী, বাংলাদেশে ইন্ডিয়ান 20তম ছাত্রী আলহামদুলিল্লাহ। কানাডা, আমেরিকা, জাপান, লন্ডন, ইতালি, এই সব দেশের ছাত্র, দুবাই, আমাদের আর রায়হান মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আছে। আমি গর্বের সাথে বলছি, আমার প্রতিষ্ঠান একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। এখানে আপনার সন্তানের জন্য নিরাপদ জায়গা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের সময়ের জন্য দোয়া করবেন। আমাদের সময়ের জন্য নিয়মিত ভিসা পায়। ওর ভিসা 3 মাসের ভিসা নিয়ে এসেছে। 1 মাস পর আবার যেতে হবে, আবার আসতে হবে। এরপরে আশা করি যে সে 1 বছরের ভিসা পাবে, সেজন্য 1 বছরের ভিসা পেয়ে যায়। আর একটা বিষয় হলো, ইন্ডিয়া থেকে যারা আসে আপনারা জেনে মানে কষ্ট পাবেন যে বর্ডারে এদের সঙ্গে ইমিগ্রেশনে অনেক ঝামেলা করে। আল্লাহ যেন সেই ঝামেলা মুক্ত ভাবে এই কোরআন শিখতে আসার তৌফিক দান করে। সকলে বলছে আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি ভালো আছি, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।